আগে যেরকম নামতে যেতে আর নামে না কেন কেন ওয়াইফাই ফ্রি ইউটিউব ইউটিউব কটা মোবাইল আনছে জানো 4টা মোবাইল নিয়েছে এজোড়া ফার্স্ট ক্লাস ওই সামনে আছে ক্লাসে বল ক্লাসে বল সাইডে বেশি এই সামনে না তাতে কষ্ট করে নামতে বলতে গেছি যাবা আমি না মাপলাম বুঝছো ও কি আমার লরি ধর এটা একটু ভেতরে রাখ সামনে শুকাই যাবো ধরে দি এনে চলে যাবি কেন এর গাড়ি চাল স্টার্ট ইয়া করে কেমনে ব্রেক আর ইয়া কি ওই আগের মতো খালি পার্কিংটা ছাড়ো পার্কিং এর পিছনে ওই যে এই প্রথম এই গাড়ি চালাতেছো বাম পাশ কোনটা একদম বাম পাশ এটা আরো বাম পাশ আর তুমি কি এই প্রথম এটা চালাচ্ছো ছাড়ো ছাড়ো হ্যাঁ ছাড়ছে তারপর ইয়া দাও মানে এটা করতে হবে এটা হ্যাঁ এইভাবে হ্যাঁ এই তো। ঠিক আছে গাড়ি চলে হুম এটা গাড়ি লক দেখে এটা ওইটা ঠিক আছে লক দিয়ে রাখছি এইভাবে হুম মানে এইভাবে চালাতে হবে গাড়ি সোজা করে হ্যাঁ কোনো পাকা জায়গা করা যাবে না এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে নেওয়া যাবে না। ও, গাড়ি কি এইভাবে চালাইতে হয় তো বুঝতে পারো না। আরে না ও দুষ্টামি করতেছে হ্যাঁ দুষ্টামি করতেছে সাবধানে যাইও আস্তে আস্তে যাইও সামনে লাক্স আছে ওটা কি লাক্স কোনটা কি কয় বুঝি নাই গ্যালাক্সি দেখো তোর মোবাইলে গানটা না জানো এই যে দিতেছি কি গান দিতেছি সাউন্ড কমা দূরের থেকে খালি খেয়াল রাখবে পুলিশের স্পিড গান আছে কিন্তু আচ্ছা আর কিছু না। আমার গাড়ি বুঝছো 100-এর উপরে ব্রেক করলে স্টিয়ারিংটা নড়ে যায় কেন এটা আমারও না কেন ব্যাট মনে হয় টিউনিং করতে হবে হ্যাঁ ব্যাট মনে হয় টিউনিং করতে হবে কি ব্যাট 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 ব্রেক ব্যাট অ্যাডজাস্ট করতে হবে আমার তো নতুন লাগাইছে তাহলে ওই ঠিকভাবে ইয়া হয় না অ্যাডজাস্ট হয় না আরে আস্তে আস্তে যাচ্ছি 40-এ স্পিড আছে মাত্র গাড়ি ওই করা বেড়ে গেছে বুঝলাম না করা ব্রেক করে তাসিফ আমরা করা ব্রেকে চালালাম ভাবে দাও আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা না তোমার আমার ভয় পায় দরকার আরে বুঝো জায়গা নাই? যাই থেকে তো পারতাম কিন্তু এত রাত চালায় বাইরে নিয়ে যাচ্ছি না বুঝো নাই? যাও কি আছে কটা হলে তিনটে, না? তোমার নাকি খিদা লাগছে সেই জন্য কততে চালায় আসছিস গাড়ি 120-এ চালায় আসছিস আমিও তো 100-তে চালাইতেছি তাইলে বুঝলাম না তো আমি তাহলে 100-তে চালাইতেছি তার আমার ভয় পাচ্ছে কেন বেপা আর তাসি ব্রেক করলে তোমার পেট পিস হচ্ছে না আমি তো আস্তে আস্তে চালাচ্ছি এই দেখো গাড়িগুলি আমার সামনে চলে আসছে আমি কি করবো ঢুকো 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 না তাসিফ স্টার লাইনে ওই তোমার পিছনে আছে উঠাই দিব তাসিফ আরাম করে যাবো যে টেনশন নেই আরামে বসছি
ভাই চালাই তুমি চালালে যদি আমার টেনশন করতে হয় তাহলে তুমি চালালাম আরামসে নাসিব আমি কি আরামে চালাই দিচ্ছি না, আমি নতুন মাত্র চালাচ্ছি 80 গাড়িটা। মাত্র 80 কমে নাও জানি যে কমে নাও রিল্যাক্স পাচ্ছি না। যাও 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 পুরো হবে হ্যাঁ তো মাঝখান দিয়ে জ্বালাই সেখানে ব্যাক করো নতুন। বুঝছো এবা হবে এবা আজকে ইয়া ছিল কি জানো, প্ল্যান ছিল হচ্ছে চিটাং চলে যাবো বুঝছো, খালাকে দেখে আবার রাত্রে কুমিল্লা চলে আসবো। পুরো হবে হ্যাঁ রিক্সা আছে আজকে কেন রিক্সা কেমনে ডাইরে দাও চিটাং তো যেতে 2 ঘন্টা লাগবে মাত্র। ও তুমি কি ভাবছো কিন্তু চিটাং অনেক দূর না? ডাইরে জানি বাস উল্টা পিকআপ আসতেছে আস্তে হ্যাঁ, দেখছি। মোটরসাইকেল নিজের ভাবে চালাবো আস্তে আস্তে পাবে না নাও যাবা তোমরা? হ্যাঁ তাহলে আমাদের তো ধরো কোনো ইয়া নাই না যেহেতু রুম আছে বুঝছো, ইয়া এখান থেকে আমরা যদি 4:30 5টায় রওনা দিই সন্ধ্যার ভিতরে ঢুকে যাব। আর আমরা তো শহরে ঢুকবো না, ইয়া তো আছে হালি শহরে। কি ফালাই দিয়ে গেছে গাড়িটা। মোবাইল আনলি আর আনলি এবার ঠিক আছে? আচ্ছা। এটা যে চলে যেতে পারো এটা অস্থির অস্থির লাগছে কারণ এমনি কি যাবে তখন আরো মাথাটা কেমন না করা ব্রেক আসলে আসতেছে না, আমি আসলে এই গাড়ি চালাইনি তো কখনো। হ্যাঁ মানে মনে করো নতুন ড্রাইভার উঠলে কি হয় গাড়িতে, তুমি দেখো আমরা 14 গ্রামে যখন ওই জায়গা বদল করতেছি তখন এই গাড়িটা আমাদেরকে ওভারটেক করছে। এই গাড়িটা কোথায় চলে আসছে, গতি জড়তা বলে এটাকে। শুনছো এই যে দেখো আল্লাহ আল্লাহ করা কিছু নেই। শুনছো এটা হ্যাঁ 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 আমি জানি না, ওরা আমাকে ফোন করে বলছে যে আবার অনেকে আসছে। কে? প্রতিবার খাই না তো, আমাদের গতকাল খাওয়ার কথা ছিল ওখানে, কিন্তু গতকাল এত বুকিং ছিল যে গতকাল খাইতে পারিনি। হ্যাঁ খাও না কেন, আমি তো আগেই নির্দিষ্ট করে রাখি যে কোনটা খাবো। দেখো মাইক্রোবাসটা কি করলো, ইচ্ছা করে কিন্তু দেখছে যে গাড়িটা বেরোচ্ছে। সুন্দর না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার স্টার লাইন আবার গেল গান আনলি, তুমি এটা গেলে খুশি হইতা না? ওরা তার ব্রেক করতো না গাড়ি। হ্যাঁ হ্যাঁ না না ওরা গাড়িটা ইয়া ব্রেক করে না। ও। সব
রুটে মনে হয় বাসগুলি পাবো, ওই রুটে সমস্যা করে। ময়মনসিংহ রোডে ওই রুটে তো আরে একবার তো মেরেই দিছিল আরে আমারে। কোন জায়গায়? এই যে সিঙ্গেল ইয়া ছিল না কয়েক মাস আগে, এখন তো 4 লেন পুরোটাই হয়ে গেছে। যখন সিঙ্গেল ইয়া ছিল, আরে ও পুরো হাই বিম জ্বালায় আসতেছে, আমি পুরো থেমা বসে আছি, কি করবো? আমার ডাইনেও জায়গা নেই, বামেও জায়গা নেই। যদি মনিকারা না যায় আবার আমরা 4 জন চলে যাবো। কিন্তু আমাদের প্ল্যান ছিল, বুঝছো, আমাদের প্ল্যানটা গেছে হচ্ছে গ্যাস লাইন বন্ধ আজকে থেকে। আর একটা জার্নি করতে পারবি আপা, আমাদের গতি গাড়ি আছে, ওটা করে যাবি কিনা? সব দিক খালি আর কি, এসি টেসি নাই, বাতাস আর বাতাস চারিদিক থেকে। ওটা যাবি কিনা বল? ওটার মধ্যে বসতে পারবি সবাই, কিন্তু ধুলাবালি কিন্তু খুব কষ্ট পাবি আর কি। এই যা স্টার লাইন তো গেল গা, অনেক সামনে গেছে গা। তোর গাড়ি যেটা হচ্ছে, তোর গাড়ির ইয়া ভালো, আরপিএম ভালো, মানে দামি গাড়িতে একটা সুবিধা আর কি। না সিভিটিতে তো ইয়া নাই, কি নাই? ইয়ার নাই, ইয়ার নাই? খারাপ পাড়া দিয়ে ধরে রাখো, হ্যাঁ, একদম চেঞ্জ হবে। এটা হলো যে তোমার পুলিশ সিস্টেম, বুঝছো, পুলিশ রেশিওটা খালি আপ ডাউন করে। আমাদেরটা যেরকম প্ল্যানেটারি না, অনেক বড় না, এটা কোনো তেমন কিছু না। এটা তোমার ইয়ার দামই বেশি, ইঞ্জিনের চাইতে গিয়ার বক্সের দাম বেশি। তোমারটার গিয়ার বক্সের দাম হলো 15,000, আর এটা 80,000। ওই জন্য আমি তো ভাবতেছিলাম যে তুমি এত তাড়াতাড়ি আমার ধরে ফেলতেছো কিভাবে। মানে আমি যেটা ভাবতেছিলাম যে তুমি আমার এত তাড়াতাড়ি ধরে ফেলতেছো কিভাবে। ওই দিন তো আমি 2 এর উপর উঠেই নেই, দুইয়ের উপর মানে 2,000 উপর উঠেই নেই তোমার তো। এটা এত এফোর্ট দেওয়া লাগে না তো, এটা এমনি পারে ধরে রাখো, এমনি উঠে যাবে। হ্যাঁ সেই তো বললাম। আমার তাইলে গাড়ি না, আমার রাস্তা ভাঙা না থাকলে তো আমি গাড়িটা চেঞ্জ করে ফেলতাম। আবার আমার এইসব গাড়িতে তো আমার পোষাবে না। তোমার সুন্দর গাড়ি লাগবে, নতুন ফিল্টার নাও, নতুন না। ফিল্টারটা সুন্দর। না, ফিল্টারের সবচেয়ে বড় এসির সমস্যা। হ্যাঁ এসি একটা সমস্যা।
দোস্তরে বলছি আর রাস্তাটা ঠিক করে দিচ্ছে। ইয়া ছিল তো, দাবা ছিল। হ্যাঁ দাবা ছিল না? হ্যাঁ বুঝছো বেবি আপা, এই রাস্তার কাজ আমার দোস্তরে বলছি আর রাস্তার কাজটা একদম ঠিক করে দিচ্ছে। এবিএস। Yes. এই যে আমার গাড়িতে তোমার যখন মনে করো এক্সেলেটার ব্রেক ছেড়ে দিই, গাড়ি কিন্তু লাভ দেয় না, তোমার গাড়ি কিন্তু লাভ দেয়, তোমার গাড়ি কিন্তু লাভ দিল, কিন্তু আমার গাড়িতে কিন্তু এটা হয় না। হবে না তো, কেন? সাসপেনশন ভালো যে। ওটা সাসপেন্স ভালো না? হ্যাঁ ভালো দিকে তো দিবে না। দিল তো তোমারটা। দিবে। হ্যাঁ দিবে তো, কারণ এখন তো মনে করো প্লেতে আছে না, সাসপেনশন ভালো তখন যত প্লে থাকবে। যখন হার্ড হয়ে যাবে তখন তো তুমি ইয়া খাবা। এখন এটার ভিতরে অয়েল যেহেতু আছে, তাড়াতাড়ি তোমার ইয়া হচ্ছে, মানে খেলতেছে। ওরে মন, বোবা মন, বোকা মন, জানে না, শোনে না, সে বারণ, খালি যায়, ছুটে যায় দিকে তো, থেকে যায় চিন্তায় অকারণ, তাই পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। স্টাইলিং এর সবচেয়ে বড় রিস্ক যে তুই যদি 120 30-এ থাকো, সময় যদি পুরো ব্রেক মারতে হয় তাহলে আর স্টাইলিং কন্ট্রোল করা তাই না? এটা ইলেকট্রিক তো, হ্যাঁ ইলেকট্রিক স্টিয়ারিং তো, রেডিও স্টিয়ারিং লিঙ্ক থাকে না। এটা ফিজিক্যাল কোনো কানেকশন নেই, জানো? কেন? ফিজিক্যাল কোনো কানেকশন নেই। এটা হচ্ছে আমার কম্পিউটার একটা সিমুলেটর দেখছো না, ওইটার মতো। এখানে তুমি কন্ট্রোল করতেছো, এটা মোটর ঘুরে যাচ্ছে। নাজলিদেরকে আজকে আধুনিক ফকিরটাকে দেখাইতে পারলাম না। আধুনিক ফকির বুঝছো নাজলি, এখানে একটা আধুনিক ফকির আছে, বোরকা পরা স্ক্র্যাচ নিয়ে করে মহিলাটা, আর জামাইটা করে এই পাশে ব্রাঞ্চ খুলছে আর কি। আগে বই করতো, এখন জামাইরা আনছে। এতক্ষণে আমরা কুমিল্লা পৌঁছা যেতাম। নাজলি, এতক্ষণে আমরা কুমিল্লা পৌঁছা যেতাম। গাড়ি তো চালাইতেই দিলি না। হ্যাঁ কত আস্তে আস্তে চালাইতে, তাও লাল গাড়িটার আবার ধরে লাগছে। এটা তার 2000 সিসি গাড়ি। হ্যাঁ 2000 সিসি গাড়ি, 2000 সিসি গাড়ি। আরে ময়মনসিংহে হচ্ছে আসার সময়, হ্যাঁ হ্যাঁ ঢাকা ঢোকার সময় একটা হন্ডা ভেজল ছিল, মানে কিছু দেখলাম না, হ্যাঁ পরে একটু এই যেরকম বাড়ি দিছি, বুঝছো? হ্যাঁ। মানে উইরা গেল গা, বুঝছো? জাস্ট উইরা সে গেল আর পাবি নাই। না। আমাদের ঢাকা চিটাকে একটা সুবিধা কি জানো, তুমি যেই উড়ে যাক তারা আবার পায়ে যাবা তুমি, কেন ট্রাফিক করলে পায়ে যাবা।
গাড়ির চাপ আছে কিন্তু খেয়াল করছো? ঢুকতেছে তো সব। এই কিসের দিকে গানটা লাগাইতেছে? মোবাইল, হ্যাঁ, মোবাইল। গানগুলি নিতে হবে। মানে আমাদের তো গান নাই, অডিও গান না সব। হ্যাঁ সবার। এটা তো ইয়ার গান, তো সবগুলি গানই ভালো হয়েছে। আর না, কি ভাবছো? আমি তো ইচ্ছা করে করছি যে লাল গাড়িটারে বাজায় রাখছি কত, আমার ওভারটেক করে একটু করবো। তুমি ভাবছো আমি ইয়ে করতেছিলাম, ওই একটু পর্ব আমার ওভারটেক করছে না। আজকে ইউনিক গাড়ি বুঝছো, হ্যাঁ, বহুত জ্বালান জ্বালাইছে। পরে আরেকটা বাস বুঝছো, ওটা পিছে দাঁড়ি। আমরা এখান থেকে ডাইনিং করবো। কালকে এই জায়গায় রাত্রে 2টার পরে বুঝছো পেপা 50-60 জন ট্রাক করে আইসা এই রাস্তার উপরে 2টা দোকানে টাকা বিক্রি গেছে। হ্যাঁ চিন্তা কর, এই রাস্তা জায়গাটা রাত্রেবেলা খুব খারাপ। সিঙ্গেল কারো দেখলেই ওরা হামলা চালায়। এটা বাইরের কেউ না, এদিকে এদিকে। অবশ্যই এলাকা দেখি শাইনবাগের মতো এদিকটা লাগানো। চিন্তা কর কত মিনিট লস হলো, মিনিমাম 10 মিনিট না, 3:22। আপা 1 ঘন্টা লাগে কোচদ্রম থেকে এখানে আসতে, সেই জায়গায় 15 মিনিটে আমরা আসতে পারতাম। লাগলো কত সেটা তো আসলে কথা 22 মিনিট, যাইরা কথা 22 মিনিট, আসলে কত তাও চালাইতে দেস নাই। ভালো চালাতে না দিয়েই এই অবস্থা চালাতে আমি আর ভিডিও করতে দেখবে না আনবে ভাড়া দেবো। বেপা বেপা, তোমার বোন যে আমাকে এইভাবে ফোনটা করলো, তুমি কিছু বললা না? আমার আদরের বোন। আমার আর আদর আমি যে তোর এখানে জন্মাইছি এরকম ভক্তি আচ্ছা, বিজন আলী আনলি না কেন? আপা আমাদের ওর একটা ফোবি আছে, ওই যে কিনা উচ্চতা ভীতি থাকে না মানুষের, হ্যাঁ, ওর হচ্ছে জানি ভীতি। কেন? যদি তুমি তোমার সাথে আনতাম তাহলে হয়তো আসার একটা চান্স থাকতো, কারণ তার বেমারিয়ার জন্য তো আমাদের গাড়িতে যে অবস্থা ছিল, যে তুমি দেখতা হাসতে হাসতে শেষ হয়ে যায়। মানে ওর উচ্চতা ভীতি আছে। এটা না, এটা না কালকে করলি? ছাদে ফাটাইছি ভয়ে অস্থির, আবার গাড়িতে চড়তে ওর গাড়ির ইয়ে আছে, রাস্তাঘাটে একটা ফোবি আছে। বাসায় তো বসেই থাকবে তাই না? আসলো আল্লাহ, এরকম কাপে গে কই গাড়ি? এই যে স্টিয়ারিং তো কোনো ইয়াতেই নেই। কি তাই? এই যে এরকম গাড়ির নড়তেছে আরে তো গাড়ি এরকম নড়বে, কি বলে? না, গাড়িতে এরকমই নড়ে? আল্লাহ মামা বলতি ইয়ারে, তুই তো ধরতে পারলি না, নাচলি গেলে গাড়ি কাঁপে কেন? ও আচ্ছা, তো এই জন্যই বললাম। এই গাড়িটা কাপে কানে গাড়িটা কম্বাইন হয়েছে না। এই গানটা আমার খুবই ভালো লাগে। কোন একটা গান সেদিন শুনতেছিলাম, গানটা বাজলেই আমার কি মনে হয় স্পিডে গাড়ি চালাই গিয়া বাস উইরা পানির দিকে পড়ে না, যাদের এখানে উঠান। চাচা তো ভিতরে পুকুর পার করছে, ওখানে মাছ ধরতেছে রাজুরা।
ঘোরাস কাজ করছে এই জন্য। বিয়ে শাদী দেওয়া সবাই স্বার্থ নিয়েই ঘুরে, বুঝছো? এই যে চাচা কত ভালোবাসা দিয়ে নিছে, আসলটা তো আমি বুঝছি কি লেট ডাকছে, জমিও কথাও কইবো না, কিছুই কইবো না। আসলটা তো হইলো গিয়া এই কি নাম, চাকরি। কার চাকরি? কারো না কারো চাকরির কথা বলবে। আহা, এই জন্যই তো স্বার্থ থাকতে থাকতে আমাদের কাজগুলো উঠতে হবে। আমাদের কাজগুলো তো উঠাইতে পারতেছো না, কারণ ওইটা তো তোমরা যদি আলাপ আলোচনা করো না করো তাহলে তো হবে না। আমি তো আছি আজকে তুলে দিবা। আজকে কি উনি তো আসলো 2 মিনিটের জন্য। হ্যাঁ, তোমরা আমি তো আছি, তোমরা যাওয়ার সময় যাবা না। না যাইতাম না, কারণ ওনার মেয়ের আসছে তো, ওখানে গেলে 10 মিনিটের কাজ শেষ করে বাইরে যেতাম না। সুতরাং এটা বুঝতে, ওখানে গেলে আমরা আটকে যেতাম। তোমরা ছেলেরা যেমন চট করে বাইরে যেতাম, আমরা মেয়েরা পাইতাম। যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে, আর ওখানে তো ভাত খাবো না, সুতরাং ওখানে আধা ঘন্টা বসে থেকে সময় নষ্ট করার সময়। ওরা শুধু আমাদের থেকে স্বার্থ করায়নি আমরা। উনি যে ছেলেটার কথা বলে আর কি, যে এটা না, না, কি গলি আছে নাকি? এটা না, সামনে ওই পুকুর পাড় দিয়া। হ্যাঁ, ফুটপাত দিয়া বামে মনে হয়। হ্যাঁ, লাইসেন্স প্লেট ছাড়া গাড়ি। ও জানো না গভর্নমেন্ট এখন কি রিল করছে, এ, তোমার যদি রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল পায় সাথে সাথে সেটা বাজেয়াপ্ত। হুম, এই জন্যই এত পুলিশ। কোথায় পুলিশ? সবখানেই তো। ঢাকায়। না। শুধু ধরতেছে। না, ঢাকায় প্রচুর পুলিশ। আর হাইওয়েতে কি জানো, স্পিড গান নিয়ে বসে আছে, ও তো টান দিবা ঠাস করে স্পিড গান মেরে দিবে। আমি 2বার সেফ সাইড গেছি, এক টানে 60 কমায় আনছি। এক লোকের কথা খুব ভালো লাগছে, হ্যাঁ, বলে ধরছে এরকম, হ্যাঁ, আপনি 100-তে যাচ্ছেন 80 জায়গায়, হ্যাঁ, লোক বলে যে হাইওয়ের লিমিট কত, এটা তো আমি জানি না, বলে যে 80, বলে যে এটা কোথায় লেখা আছে, কই আপনাদের কোনো সাইনবোর্ড টাইনবোর্ড তো কিছু নেই। হ্যাঁ, এটা আমি বলে যে আপনি দেখেন না, কি বলে টিভি দেখেন না, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়, বিআরটিতে ওয়েবসাইটে আছে, মানে হ্যাঁ। যে অবস্থা। আমার ধরছিল